বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণকাল। এই মুহূর্তে বগুড়া সেন্ট্রাল হাই স্কুলে মাঠে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল এবং শেরপুরের ঝিনাইগাতীতে আছেন শহীদুল ইসলাম হীরা। প্রথমে সরাসরি যাচ্ছি আওয়ালের কাছে। সদর আসনের উপনির্বাচন শুরু হবে এবং উপনির্বাচনে যে বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত যে আসন প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ার পরে কিন্তু এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই উপনির্বাচনে কিন্তু বিএনপি এবং জামাত সহ কিন্তু মোট ৩ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে কিন্তু বিএনপি এবং জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তাদের মধ্যেই। এবং এই যে উপনির্বাচন এখানে মোট ১৫০টি কেন্দ্রে কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এছাড়া পোস্টাল ব্যালটে যারা প্রবাসী আছেন তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ইতিমধ্যেই ভোট কেন্দ্রে যে সরঞ্জামাদি রয়েছে ব্যালট পেপার এবং যে ব্যালট বক্স সহ ২৫ রকমের যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাদি নেওয়ার জন্য কিন্তু প্রিজাইডিং অফিসার তাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ভোট সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এই বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে আসতে শুরু করেছেন। এখান থেকে কিন্তু আসলে নির্বাচনের যে সরঞ্জামাদি সেগুলো বিতরণ হবে। এর পরপরই কিন্তু আসলে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে কিন্তু আসলে ভোট কেন্দ্রে সেই যে ভোটের সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো কিন্তু পৌঁছে যাবে এবং ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো যেই বগুড়া সদর এলাকা রয়েছে সেখানে তাদের যে টহল কার্যক্রম সহ নিরাপত্তা কার্যক্রম এগুলো কিন্তু শুরু করেছেন এবং আগামীকালের যেই নির্বাচন সেটি কিন্তু সুষ্ঠু এবং সুন্দর করতে কিন্তু সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং এই যে বগুড়া ৬ সদর আসনে যে উপনির্বাচনটি হতে যাচ্ছে এই যে বগুড়া সদর উপজেলা এখানে কিন্তু ১১টি ইউনিয়ন এবং ২১টি পৌরসভার কিন্তু ২১টি ওয়ার্ডের যারা ভোটার আছে তারা কিন্তু তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করবেন। ৪,৫৪,০০০-এরও বেশি ভোটার কিন্তু রয়েছে এই বগুড়া ৬ সদর আসনে এবং এই যেই দীর্ঘ সময় ধরে আসলে বিএনপি জামাত সহ যেই ৩ জন প্রার্থী রয়েছেন তাদের যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেখানে কিন্তু আসলে ছোটোখাটো অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়া বড় ধরনের কোনো ধরনের আসলে নির্বাচনী যে আচরণবিধি লঙ্ঘন বা সংঘর্ষ এই ধরনের কোনো খবর কিন্তু পাওয়া যায়নি এবং সহজ করে বলতে গেলে কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ সেটি কিন্তু একেবারে সুষ্ঠু এবং সুন্দর রয়েছে এবং আগামীকালে যেই নির্বাচনী যেই মাঠ সেখানে কিন্তু ভোটারদের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে এখানে প্রার্থীরা মনে করছেন। তো বগুড়া ৬ সদর আসনে যে উপনির্বাচন এই উপনির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। শেরপুরে উপনির্বাচনের খবর জানবো শহীদুল ইসলাম হীরার কাছে। রাত পোহালেই শেরপুর ৩ আসনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই নির্বাচনকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তারা করেছেন। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, পুলিশ আমাকে জানিয়েছেন প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার সদস্য থাকবেন। এর পাশাপাশি ৩১টি মোবাইল টিম থাকবে পুলিশের। এই মোবাইল টিমে সারাদিন তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবেন এবং তারা নিরাপত্তা নিশ্চিত করবেন। আমি র্যাবের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, র্যাব আমাকে জানিয়েছেন র্যাবের 10টি টিম ভ্রাম্যমাণ হিসাবে কাজ করবেন এবং 4টি টিম রিজার্ভ থাকবেন। 10টি টিমের মধ্যে একটি টিম কিন্তু আসলে বোম ডিসপোজাল ইউনিট হিসাবে কাজ করবেন। শেরপুরের রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন এই নির্বাচনকে তদারকি করার জন্য 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাদিন মাঠে কাজ করবেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশন থেকে 18 জন পর্যবেক্ষক কিন্তু আসলে শেরপুরের এই নির্বাচনকে পর্যবেক্ষণ করবেন। তো আমরা জেনেছি নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা জানতে পেরেছি শেরপুরের 3 আসন শ্রীপুরদী এবং ঝিনাইগাতী মিলে ৪,১৩,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামীকাল। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম শেরপুর এবং বগুড়ায়।